যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসা ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসা ময়না পাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আয়না ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমু মির্জা। প্রিসিলাকে নিয়ে করা আমার কয়েক পর্বের ধারাবাহিক ডকুমেন্টারির প্রথম পর্বটি আপনারা দেখেছেন। প্রিসিলাকে নিয়ে ভিডিও তৈরি করার কারণ হচ্ছে ইয়াং জেনারেশন যেন কিছু শেখে এবং যাদের মানুষকে হেল্প করার অ্যাবিলিটি আছে কিন্তু হেল্প করার কথা শুনলে নিজেকে গুটিয়ে নেন, তারা যেন অনুপ্রেরণা পায়। প্রথম পর্বে ভিডিওর শুরুতে আনিকার মায়াবী কণ্ঠে আপনারা একটি গান শুনেছেন। আমি প্রিসিলাকে প্রশ্ন করেছিলাম, আনিকার সাথে তোমার পরিচয় কিভাবে হলো? প্রিসিলা জবাব দিয়েছিল, আনিকার সাথে তার পরিচয় ফেসবুকে। আনিকা বলেছিল, ছোটবেলায় টাইফয়েড হয়ে আনিকার দুটি চোখ নষ্ট হয়ে যায়, কিন্তু তার গানের গলা ছিল অসম্ভব সুন্দর। সে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা করে যাচ্ছে। তার এই সুন্দর প্রতিভা প্রকাশ করার জন্য অনেকের কাছে গিয়েছে, কিন্তু কোথাও সাহায্য পায়নি। কণ্ঠশিল্পী ইমরান আনিকার সাথে দেখা করে আশ্বাস দিয়ে সাহায্য করার, কিন্তু যে কোনো কারণে হয়তো পরে আর খবর নেওয়া হয়নি। তারপর এগিয়ে আসে আমাদের প্রিসিলা। পরপর 4টি গান আনিকাকে দিয়ে রেকর্ড করায় সম্পূর্ণ নিজের খরচে। অসম্ভব সুন্দর কণ্ঠে আনিকার এই গানগুলো সবাই শুনে প্রশংসা করে। প্রিসিলা এর আগে কখনো কোনো গানের মডেল হয়নি, কিন্তু এই প্রথম আনিকার গানে সে মডেল হয়, যার জন্য অনেকের সমালোচনা শুনতে হয়েছে। প্রিসিলা অনেক ভালো মেয়ে এবং সবসময় হিজাব পরিধান করে। তার সবগুলো ভিডিওতে শালীনতা বজায় ছিল, তাহলে কেন সে গানের মডেল হলো? সবাই সমালোচনা এবং গালাগাল করে, কিন্তু কেউ জানে না কেন প্রিসিলা গানের মডেল হলো। প্রিসিলা গানের মডেল টাকার জন্য হয়নি, হয়েছে এই অন্ধ মেয়েটির গানের প্রতিভা প্রকাশ করার জন্য। কেননা আনিকার গানের গলা অন্যান্য প্রতিষ্ঠিত শিল্পীর চেয়েও বহুগুণ ভালো ছিল। তার টাকা নেই আর অন্ধ বলে কেউ সুযোগ দেয়নি, আর এ কারণেই আনিকার গানে প্রিসিলার মডেল হয়। গানগুলো প্রচার করার জন্য প্রিসিলা তার ফেসবুক পেজে আনিকাকে লাইভে নিয়ে আসে, যেটা 4 লাখ মানুষ দেখেন। এছাড়া কলিজাতে দাগ লেগেছে গানটি তার ইউটিউব চ্যানেলে ভিউ হয় 5,50,000। তাছাড়া তার আরো একটি জনপ্রিয় গান, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। হ্যাঁ, এই গানটি আপনারা গত পর্বে শুনেছিলেন, যার ভিউ হয়েছে 3,61,000। চলুন গানটি শুনে আসি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ।
প্রিসিলা নিউ ইয়র্ক নামে প্রিসিলার ইউটিউব চ্যানেলে গানগুলো প্রচার হবার পর প্রথম আলো সহ বিভিন্ন টিভি চ্যানেলে আনিকাকে নিয়ে নিউজ করে। এখন বিভিন্ন টিভি মিডিয়া আনিকাকে ডাকছে, প্রিন্ট মিডিয়াগুলো নিউজ ছাপাচ্ছে। প্রিসিলা নিয়মিত আনিকার খবর নিচ্ছে এবং শীঘ্রই প্রিসিলা আনিকার আরও 2টি চমৎকার গান রেকর্ড করে আপনাদের সামনে নিয়ে আসার পরিকল্পনা করছে। দর্শক, এবার কিছু কথা বলবো যা কেউ কখনো শোনেননি, আর প্রিসিলা কখনো বলেনি এবং বলবেও না। অনেকেই বলেন প্রিসিলা শুধু ফেসবুকেই কথা বলে, কিন্তু বাস্তবে মানুষকে সাহায্য সহযোগিতা করে না। প্রিসিলার এই পরোপকারী মহানুভব মন মানসিকতা পারিবারিকভাবেই পাওয়া। প্রিসিলার বাবা এমন একজন মানুষ যাকে আমি ছোটকাল থেকে দেখে এসেছি। দেশে থাকাকালীন সময়ে তিনি সমাজের সকল ধরনের মানুষকে সাহায্য সহযোগিতা করে এসেছেন এবং এখনো তিনি আমেরিকায় থেকেও দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে। ছোটবেলায় দেখতাম উনি শহর থেকে বাড়িতে আসার সময় সাথে করে 8 থেকে 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও কার্টুন ভরে ভরে মেডিসিন নিয়ে আসতেন। বিনামূল্যে আমাদের গ্রাম সহ আশপাশের অনেক এলাকার মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দিতেন। 2000 থেকে 2006 সালের কথা, যখন তিনি দেশে ছিলেন তখন মোবাইল ফোন, ফেসবুক কিছুই ছিল না। উনি গ্রামের বাড়িতে আসার খবর শুনলে হাজারো মানুষের ভিড় জমত প্রিসিলার গ্রামের বাড়ির চারপাশে। ছোট্ট প্রিসিলা তখন সব সময় উনার কুলে থাকতেন। আমেরিকায় চলে যাবার পরও প্রতি মাসে গ্রামে চিকিৎসক পাঠিয়ে মানুষকে এই সহযোগিতা করে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে। এখনো আমাদের জেলা শহরের অনেক হাসপাতালে আমাদের গ্রামের মানুষ সহ আশপাশের অনেক মানুষ শুধু প্রিসিলার বাবার নামের কারণে নানাবিধ সুযোগ সুবিধা পেয়ে থাকেন, যার সাক্ষী আমি নিজেও এমন সহযোগিতা পেয়ে যাচ্ছি। এছাড়াও তিনি অসহায় মানুষকে গরু কিনে দেন লালন পালন করে স্বাবলম্বী হবার জন্য। কোনো দরিদ্র বাবার মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা সহ এমন অনেক কাজ করে যাচ্ছেন নীরবে নিবৃতে। এতক্ষণ এই কথাগুলো বলবার উদ্দেশ্য হলো, যারা অনেকেই মনে করছেন শুধু ফেসবুকেই প্রিসিলা সরব রয়েছেন, বাস্তবে নয়, তাদের হয়তো ভুল ভাঙতে পারে। দর্শক, প্রতিটি কাজেই সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ যখন প্রিসিলার সমাজ হিতৈষী কাজগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করে তখন বড় অদ্ভুত লাগে। দুঃখ লাগে এই ভেবে যে কেন তারা এসব করছেন, কি বুঝে বা নিজেরা সমাজ ও মানুষের কল্যাণে কি এমন কাজ করে তারা এসব বলছেন। মন্তব্য করাটা খুবই সহজ, কিন্তু কাজ করাটা বড়ই কঠিন। সেই কাজটুকুনি প্রিসিলা করে যাচ্ছে। তবে প্রিসিলার এই কর্মকাণ্ডে অনেকেই মুগ্ধ। প্রিসিলাকে নিয়ে করা আয়না ফেসবুক পেজে আমার প্রথম পর্ব দেখে রংপুর থেকে একজন মসজিদের ইমাম ফোন করে আপ্লুত কণ্ঠে আমাকে বলেন তিনি প্রিসিলার প্রতি শনি ও রবিবারের লাইভ দেখার জন্য অপেক্ষায় থাকেন। প্রিসিলা এই ছোট্ট বয়সে ইংরেজি বাংলার সমন্বয়ে যেভাবে উপস্থাপনা করেন, এটা এই বয়সী ছেলে মেয়েদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত। সুন্দর চোখে সবই সুন্দর, আসুন প্রতিটি সুন্দরের চর্চা করি। প্রিসিলাকে নিয়ে আমার এই ডকুমেন্টারির 2য় পর্ব নিয়ে আপনার মতামত আয়নার কমেন্ট বক্সে জানান। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।